নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, এলবিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। আমার আজকের ভিডিওটা যারা কনস্ট্রাকশান অর্থাৎ বাড়ি করতে চলেছেন অথবা যাদের অলরেডি এক্সিস্টিং আছে সেটাকে এক্সটেনশান করছেন তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা দয়া করে ইললিগাল কোনো কনস্ট্রাকশান করবেন না। যেমন আপনাদের বাড়ির প্ল্যান দেখানো আছে এক্স্যাক্টলি আপনি সেইভাবে বাড়ি করবেন। প্ল্যানটাকে কোনো মতে যেন ডেভিয়েট না হয়। যেমন ধরুন একতলা বাড়ি বা দুতলা বাড়ির ক্ষেত্রে যেটা প্রচণ্ড অসুবিধা হয় আমাদের ইন্সপেকশন করতে গিয়ে দেখি যে নিচতলায় আপনি মোটামুটি প্ল্যানটাকে ঠিকই করেছেন, উপরতলায় গিয়ে আপনি ক্যান্টিলিভার বাড়িয়েছেন। যদি প্ল্যানে দেখানো না থাকে কোনো রকম ক্যান্টিলিভার তাহলে আপনি করবেন না। আপনাকে অনেক মিস্ত্রি বলতে পারে, অনেকের প্রতিবেশী বলতে পারে, অনেকের অমুকের বাড়িতে করা আছে বলে সেটা দেখে কখনো কনস্ট্রাকশন করবেন না। কনস্ট্রাকশন আপনার ইঞ্জিনিয়ার যেভাবে গাইড করেছে, যেভাবে প্ল্যানে দেখানো আছে এক্স্যাক্টলি আপনারা সেটাই করুন। কারণ মিউনিসিপ্যালিটিতে এটা পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কেমন? আপনি বাড়ি করার পরে আপনি প্ল্যান অনুযায়ী বাড়ি করলেন, করার পরে যখন আপনি অ্যাসেসমেন্ট করতে যাবেন আপনার কিন্তু ইন্সপেকশানে পৌরসভার থেকে লোক আসবে। এই ইন্সপেকশানে আসার সময় কিন্তু যদি প্ল্যানে ডেভিয়েশন থাকে তখন কিন্তু আপনাকে বড় মাপের ফাইন করবে। তার জন্যে এটা আপনাকে বলে রাখা ভালো যে প্ল্যান হাতে পেয়ে গেলেন মানে এই নয় যে আপনি আপনার মতন করে প্ল্যানটাকে ডেভিয়েট করলেন। প্ল্যান ডেভিয়েট করবেন না। যদি মনে হয় কিছু চেঞ্জ করবেন আপনি আপনার ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করে ডিসিশান নিন। কারণ এখন মিউনিসিপ্যালিটি প্রচণ্ডভাবে রেস্ট্রিকশান করে দিয়েছে ইললিগাল কনস্ট্রাকশান, এবং উইদাউট প্ল্যানে বাড়ি করা থাকলে পৌরসভা তার এগেনস্টে বড় রকম স্টেপ নিতে চলেছে। রিসেন্টলি যেসব ঘটনাগুলো চারিদিকে ঘটছে তার জন্য কিন্তু পৌরসভার পূর্ত দপ্তর প্রচণ্ডভাবে এইসব নিয়ে অটোমেটিক্যালি সমস্ত ওয়ার্ড ওয়াইজ বা বোরো ওয়াইজ তাদের ইঞ্জিনিয়ারকে একটা লিস্ট বানাতে বলেছে যে যারা ইললিগাল কনস্ট্রাকশান করছে বা কোনো রকম পারমিশন ছাড়াই কনস্ট্রাকশান করছে তাদেরকে নোটিশ আপ করবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নোটিশ পাওয়ার আগেই পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন অথবা আপনি কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করে আপনার বাড়ির কনস্ট্রাকশানটাকে সঠিকভাবে পরিচালনা করুন। বিশেষ করে বাউন্ডারি ওয়াল থেকে একটা নির্দিষ্ট পরিমাপে আমাদেরকে ছাড়তে হয় জায়গা। এইটাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং পরিভাষায় সেটব্যাক বলি, এবং কিছু ফ্লোর এরিয়া রেশিও এবং তার বিল্ডিংয়ের হাইট এবং সামনে রাস্তার চওড়া অনুযায়ী এই সমস্ত ছাড়ের পরিমাপগুলো ক্যালকুলেশন করে থাকে ইঞ্জিনিয়াররা। আরেকটা জিনিস মোটামুটি আপনি একটা আইডিয়া আপনাদের দিতে পারি, কনস্ট্রাকশানের আপনার ধরুন যে জায়গা আছে মোটামুটি রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 60-65% জায়গা আপনি কনস্ট্রাকশন করতে পারেন, বাকি জায়গা আপনাকে ছাড়তে হবে। এবং কমার্শিয়ালের ক্ষেত্রে সেটা একটু বেশি পরিমাণে ছাড়তে হয়। তো এইসব জিনিসগুলো অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার থাকে যারা ইঞ্জিনিয়াররা ডিসাইড করে থাকে। উইদাউট প্ল্যানে আমি বারবার বলেছি, আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, উইদাউট প্ল্যানে আপনারা দয়া করে এখন বাড়ি করবেন না। এটা কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধা হবে। আপনি বাড়ি করে ফেলেছেন মানে কিন্তু ছাড় পাবেন না। পৌরসভার অনেক সুযোগ সুবিধা এখন আসতে চলেছে, সেগুলো পাবেন না, যেমন জলের কানেকশান, গ্যাস, এগুলো সবই আমাদেরকে পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে। ইলেকট্রিক সাপ্লাই, বিভিন্ন রকম প্রবলেম হবে যদি ইললিগাল কনস্ট্রাকশান হয়। ইভেন আপনি বাড়ি করার পরে যদি সেল করতে যান সেটাও কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। অ্যাসেসমেন্ট করতে গেলে প্রবলেম হবে। অ্যাসেসমেন্ট কিন্তু প্রত্যেক 2 বছর, 4 বছর বা 5 বছর, ইভেন কলকাতার একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়। আপনাকে মনে করলে আপনাকে অ্যাসেসমেন্ট করাতে পারে। আপনার বাড়িতে কিন্তু ইন্সপেকশনে লোক যাবে। অ্যাসেসমেন্ট করার সময় যদি দেখে যে আপনার প্ল্যান থেকে ডেভিয়েট করে গেছে তাহলে কিন্তু খুব সমস্যা হবে। এটা কিন্তু মাথায় রাখবেন।
আর যারা এখনও প্ল্যান করেননি অথচ বাড়ির সমস্ত এখন দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় বাড়ির পাঁচিল ওয়াইজ সে ঘর করেছে, এটা কিন্তু ইল্লিগাল, করতে পারবেন না, পৌরসভা এসে ডিমলিশ করে দেবে, একদম শিওর থাকবেন। এবং এরকমও আছে যে আপনার জায়গাটার চারিদিকেই, মানে চারিদিকে না হলেও দুদিকে রাস্তা পড়ে গেছে, তো যেখানে ইন্টারসেকশন পয়েন্ট দুটো রাস্তা সেই কর্নারে কিন্তু আপনাকে জায়গায় ছাড়তে হবে মোটামুটি 1.5 মিটার একটা ট্রায়াঙ্গেলের মতন ছাড়তে হবে দুদিকের, কারণ গাড়ি ওখান থেকে মুভ করবে, এটা দরকার, এটা দিতেই হবে, মাস্ট। আপনি যদি জায়গা না ছেড়েও বাড়ি করেন আপনার ওখানে ভেঙে দেবে পৌরসভা এসে যখন ওখানে রোড কনস্ট্রাকশনে কাজ হবে। তো সেক্ষেত্রে আমার বলার একটাই উদ্দেশ্য, আপনারা একটু ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করে আপনারা বাড়িগুলো করুন, তাহলে কী হবে, আপনার পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। কারণ পৌরসভা কিন্তু এখন এটা নিয়ে প্রচণ্ডভাবে এই বিষয় নিয়ে ভাবছেন যে ইললিগাল কনস্ট্রাকশন যাতে কোনো মতে না হয় এবং সেগুলো অ্যাপ্রুভাল যাতে না দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি ভাববেন না যে আপনার বাহুবল আছে বলে আপনি সমস্ত কিছু করে বেরিয়ে যাবেন, না, এটা সার্টেন রেঞ্জে হয়তো আপনি কিছুদিনের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে এটা প্রবলেম হবেই। তো এটাই বলার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এনি প্রবলেম, এনি রিলেটেড টু কোয়ারিজ যদি থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কলকাতা মিউনিসিপ্যালিটি অথবা রাজপুর মিউনিসিপ্যালিটি অথবা আদার কোনো মিউনিসিপ্যালিটি রিলেটেড টু বিল্ডিং কনস্ট্রাকশন, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, মাই কন্ট্যাক্ট নাম্বার উইল বি গিভেন ইন মাই ইউটিউব পেজ, you can find out from there. Thank you for watching.